সুপ্রিয় উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে তৃতীয় সেমিস্টারে পরীক্ষা দেবে, তো আর তোমাদের হাতে কিন্তু আর টাইম নেই। তৃতীয় সেমিস্টার পরীক্ষাকে টার্গেট রেখে তোমাদের বাংলা বিষয়ের বোর্ডের নির্দেশিকা অনুযায়ী প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো। তোমরা যেরকম বোর্ডের নির্দেশিকা অনুযায়ী যেরকম তোমরা পরীক্ষা দেবে, যেরকম প্রশ্নপত্রে, সেই রকম প্রশ্ন নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। তোমাদের সময় নষ্ট হবে না, খুব তাড়াতাড়ি আমরা প্র্যাকটিস করব। তাই আমাদের সাথে প্র্যাকটিস করো আর তোমরা টপার হও। তো চলো প্রথমেই শুরু করি। ভিডিও শুরু করার আগে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে এবং ভিডিওটিতে একটি লাইক করে তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও। তো চলো প্র্যাকটিস করো। প্রথমেই এক্সপ্রেস একটু খুব তাড়াতাড়ি কিন্তু আমরা প্র্যাকটিস করব, যেহেতু হাতে কিন্তু কম সময় রয়েছে। আর তোমরা এই 40টা প্রশ্নের মধ্যে কতগুলো পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের প্রথম প্রশ্ন দেখো। প্রথমেই বলা হয়েছে মেজবাবুর মেয়ের বিয়ে। তো মেজবাবুর মেয়ের বিয়ে কবে? তো দেখো, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কতগুলো পারছো। আমি তোমাদেরকে খুব তাড়াতাড়ি অ্যান্সার বলে দিচ্ছি। উত্তর হয়ে যাবে সোমবার। তোমরা মিলিয়ে নাও। তো মেজবাবুর মেয়ের বিয়ে ছিল সোমবার, ঠিক আছে? আদরিণী গল্প থেকে কিন্তু নেওয়া হয়েছে। চলো নেক্সট দুয়ে থেকে দেখো, এরকম ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ পরীক্ষায় তোমাদের গ্যারেন্টি কিন্তু আসবে। তো দেখো কি বলেছে। 1 নম্বর কুঞ্জ বিহারী। 4টা অপশানের মধ্যে কোনটা হবে তোমরা কিন্তু তোমাদেরকে ঠিক করতে হবে। তো অপশান ওয়াইজ দেখো, অপশান এ বি সি ডি কিন্তু দিয়েছে। তো কুঞ্জ বিহারী তোমাদেরকে আমি ডাইরেক্ট উত্তর বলে দিচ্ছি। কুঞ্জ বিহারী হবে উকিল, নগেন্দ্র হবে ডাক্তার, ঠিক আছে? নগেন্দ্র ডাক্তার, নগেন ডাক্তার। তো নগেন্দ্র ডাক্তার, কুঞ্জ বিহারী হচ্ছে উকিল। জয়রাম কী ছিল? জয়রাম হচ্ছে মুক্তার, এবং নরেশচন্দ্র ছিল রাজা নরেশচন্দ্র, তাহলে মহারাজ। তো এগুলো কিন্তু দেখছো। চলে আসবো আমরা 3 নম্বর প্রশ্ন। তখন আদর করিয়া উক্ত ডেপুটিবাবুর নামে ড্যাশ নামকরণ করিলেন। তো তখন আদর করিয়া উক্ত ডেপুটিবাবুর নামে কি নামকরণ করেছিল? উত্তর হয়ে যাবে বাছুরটির নামকরণ করেছিল। ডেপুটিবাবুর নামে বাছুরটির নামকরণ করেছিল। চলো নেক্সট 4 নম্বর প্রশ্ন। বিবৃতি 1 কয়েকদিন পরে আজ তাহার সুনিদ্রা হইল। বিবৃতি 2 সেটি যদি কালক্রমে মানুষ হয় এইমাত্র ভরসা। তো বলা হয়েছে বিবৃতি 2টির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। তাহলে দেখো, আমরা 4টা অপশনের মধ্যে কোনটাকে বেছে নেব? তো অবশ্যই একদম ঠিক ধরেছ। বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয় সত্য, কিন্তু পরস্পর নিরপেক্ষ। অর্থাৎ দুটো বিবৃতি সত্য, কিন্তু একটার সাথে একটা কোনো মানে নিরপেক্ষ আর কি, একটার সাথে একটা কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? চলো নেক্সট আমরা 5 নম্বর প্রশ্নে চলে আসবো। তো 5 নম্বর প্রশ্ন দেখো। যৌবনকালে ইনি রীতিমতো ভীরু ছিলেন। আবার বিবৃতি 2 বলছে, তো সত্য মিথ্যা কিন্তু তোমাদেরকে বলতে বলেছে। তাহলে দেখো, যৌবনকালে ইনি রীতিমতো ভীরু ছিলেন, তো এটা কিন্তু একেবারেই মিথ্যা। চলো নেক্সট। আমার স্ত্রী যতটুকু আইন জ্ঞান আছে হুজুরে তাও নাই দেখছি। এটা কিন্তু সত্য, এই লাইনটা কিন্তু উল্লেখ আছে। চলো নেক্সট। গরুর গাড়িতে চড়ে আমি যাব না। এটাও কিন্তু সত্য, এই কথাটা বলা হয়েছিল। এবং 4 নম্বর বলছে দেখো, ব্যবসায়ের প্রতি মুখোপাধ্যায়ের যে অনুরাগ, সে অনুরাগও আরও বাড়িয়াছে। তাহলে এটা কিন্তু হয়ে যাবে মিথ্যা। তাহলে অপশান ওয়াইজ আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ক। প্রথমেরটা মিথ্যা, দ্বিতীয়টা সত্য, 3 নম্বরটা সত্য এবং 4 নম্বরটা মিথ্যা। চলো নেক্সট আমরা চলে আসবো 6 নম্বর প্রশ্নে। বাক্যের সঠিক ক্রমটি কিন্তু হলো। তো তোমাদের কঠিন প্রশ্নের মধ্যে এটাই হতে পারে একটু কঠিন। সঠিক ক্রম তোমাদেরকে করতে হবে। তোমরা যদি ভালো করে লাইন বাই লাইন পড়ো তাহলেই কিন্তু পারবে। তো বাক্যের সঠিক ক্রম 6 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। পরদিন বেলা 7টার সময়, তো তোমরা কোশ্চেন দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে ডাইরেক্ট অ্যান্সারটা বলে দিচ্ছি। তো অ্যান্সার হবে অপশন নাম্বার গ, 4টা প্রথম। দেখো, সন্ধে নাগাদ হাতি এসে যাবে এখন। তারপর 2 নম্বর, ইহার আদিবাস যশোর জেলায়। তারপর 1 নম্বর, পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল। এবং 3 নম্বর, শেষে 3 নম্বর, হস্তি ভাড়ার বিজ্ঞাপন। তাহলে অপশন ওয়াইজ অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার গ। চলো 7 নম্বর প্রশ্ন। প্রতিবেশী বন্ধুগণ আবার বৈঠকখানায় সমবেত হইলেন। বিবৃতি 1 বলছে কারণ, আর বলছে মেলায় হাতির খরিদ্দার না মেলা কারণ পর্যালোচনা করেন তারা। তো বৈঠকখানায় সমবেত হয়েছিল, মেলায় হাতি খরিদ্দার না পেয়ে যে মেলা কারণ পর্যালোচনা করেছিল। তো এইটাই কি এটার কারণ? তো 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু একদম সঠিক। মেলায় হাতির খরিদ্দার না মেলার কারণে তারা কিন্তু আবার বৈঠকখানায় সমবেত হয়েছিল। তো 7 নম্বর প্রশ্নের অপশন ওয়াইজ আমরা অ্যান্সার নিয়ে নেব। এ এবং আর দুটোই সঠিক, এবং আর এর সঠিক ব্যাখ্যা। চলো নেক্সট প্রশ্ন।
8 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, না হলে এ বিবাহে আমার যাওয়াই হইবে না। আলোচ্য বক্তব্যটি কে বলেছিল, মানে কিসের পরিচয়, বক্তার কিসের পরিচয়। তো 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার খ, বক্তার আত্মসম্মানবোধ ও দৃঢ় মনোভাবের পরিচয় ছিল এই 8 নম্বর প্রশ্নের অ্যান্সার। ওকে, অপশন নাম্বার খ। চলো নেক্সট 9 নম্বর প্রশ্ন, গার্সিয়া লোরকার ধর্ম কি? প্রত্যেকের ধর্ম কিন্তু মনে রাখবে। তো গার্সিয়া লোরকার ধর্ম ছিল কবিতার জিত, অর্থাৎ অপশন নাম্বার ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, ডায়াগ্রাম চার্ট দেখে তোমাদের সঠিক বিকল্প বাছতে হবে। দেখো এখানে ডায়াগ্রামটা খুব ভালো করে তোমরা কিন্তু দেখো, গোটা ডায়াগ্রামটা তোমাদেরকে দিলাম দেখতে, এরপর তোমাদেরকে ঠিক করতে হবে কোনটা কী হবে। তো 10 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার গ। চলে আসবো আমরা 11 নম্বর প্রশ্ন। এই লাইনটির সঠিক ক্রমটি তোমাদেরকে নির্বাচন করতে হবে। দেখো তোমাদের সঠিক ক্রমটা আমরা বলে দিচ্ছি, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার খ। প্রথমে দেখো 3-এরটা, অর্থাৎ কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান, হয়তো এই লাইনটা আগে আছে। তারপর হবে 2 নম্বর লাইন, অর্থাৎ লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। তারপরে আছে 1 নম্বর, অর্থাৎ এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে। এবং তারপর রয়েছে 4 নম্বর, তোমার ধর্মের পথে কেন এত অপব্যয়। এটা কিন্তু তোমরা দেখছো, এরকমভাবে তোমাদের পংক্তির সঠিক ক্রম নির্ণয় করতে হবে। এরপর 12 নম্বর প্রশ্ন দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। 12 নম্বর প্রশ্ন বলছে আব্দুল করিম খাঁ। তো এখানে 4টে অপশানের মধ্যে কোনটা অ্যান্সার হবে তোমাদেরকে বলতে হবে। তো তোমাদেরকে আমি ডাইরেক্ট অ্যান্সার বলে দিচ্ছি। প্রথম দেখো বলা হয়েছে আব্দুল করিম খাঁ, তো এটার সাথে অ্যান্সার হয়ে যাবে আব্দুল করিম খাঁ গান। আগুন, আগুন হচ্ছে ভস্যের চরিত, অর্থাৎ অপশন নাম্বার ডি। ভ্যান গঘ, ভ্যান গঘ তো কী ছিল, চিত্রশিল্পী, তাহলে ভ্যান গঘ চিত্রশিল্পী হলে উন্মাদনা বা আঁকা, এবং ধর্মের নামে দখলের মন্ত্র, এটা হয়ে যাবে প্রাতিষ্ঠানিকতা। আশা করি বুঝতে পেরেছ। চলো নেক্সট 16 নম্বর প্রশ্ন, নবনীতা দেবসেন পদ্মশ্রী সম্মানে ভূষিত হন কত সালে? মনে রাখবে, নবনীতা দেবসেন 2000 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। নেক্সট, এই জাদু অশ্ব শানিত হচ্ছে, জাদু অশ্ব কোনটি? 4টে অপশনের মধ্যে দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এরকম টাইপের তোমাদের প্রশ্ন বলছে, এটি বলছে শানিত ইস্পাত খণ্ড, এই জাদু অশ্ব শানিত ইস্পাত খণ্ড, এটা কিন্তু একেবারেই মিথ্যা। মরুপথে হয় উট, এটা কিন্তু সত্য। দেখো আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, এটাও সত্য। এবং তৃষ্ণাহর খরজুরের দ্বীপে পৌঁছে দেওয়ার সহায়ক, এটাও কিন্তু সত্য। তাহলে অপশন জাদু অশ্ব অপশন একটা কিন্তু মিথ্যা। চলো নেক্সট 15 নম্বর প্রশ্ন, দৌড়ানে দিলেন সাজিয়ে, এটা কিন্তু একদম সত্য। দিগ্বিজয় জিতে হবে, দিগ্বিজয় যাওয়ার জন্য কিন্তু দৌড়ানি সাজিয়ে দিয়েছেন। তাহলে 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু দুটোই সত্য এবং একটি অপরটি কারণ। চলো নেক্সট চলে আসবো 16 নম্বর প্রশ্ন, তবে বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা। তো 1 নম্বর বলছে, তো সত্য মিথ্যা তোমাদেরকে 16 নম্বর প্রশ্নে নির্ণয় করতে হবে। প্রথমে এটা কী বলেছে, যে বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা, একদম সত্য কথা। দেখো এটি শুধু ভাষায় নয় সকল খেলাতেই এলো, এটা কিন্তু মিথ্যা। 3 নম্বর দেখো, চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয়, এটাও মিথ্যা। 4 নম্বর দেখো, ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়, লক্ষণ, ভাষা উন্নতির প্রধান উপায় হচ্ছে লক্ষণ, এটা কিন্তু একেবারেই সত্য। চলে আসবো আমরা 17 নম্বর প্রশ্ন। দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাতে হবে তোমাদের। প্রথমে দেখো কী বলেছে, যে পাণ্ডিত্য, পাণ্ডিত্য কী হবে, পাণ্ডিত্য হচ্ছে উৎকৃষ্ট। আমাদের ভাষা, এটা হবে সংস্কৃত গোদাই লস্করি চালের অনুসারী। ভাষাকে করতে হবে কি, ভাষাকে করতে হবে যেমন সাপ ইস্পাত, এবং ভাবই প্রধান ভাষা পড়ে, অর্থাৎ 4-এর সাথে হবে অপশান বি। তাহলে অপশান ওয়াইজ আমরা কিন্তু অ্যান্সার নিয়ে নেব। কোন অ্যান্সারটা নেবো, অপশান খকে, অর্থাৎ খয়টি দেখো মিলিয়ে দেখে নাও। চলো নেক্সট 18 নম্বর প্রশ্ন। দেখো বাক্যের সঠিক ক্রমটি কিন্তু নির্ণয় করতে বলছে আবারও। তো 18 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো, যে 4টে অপশান তোমরা দেখতেই পাচ্ছ, তো 4টে অপশানের মধ্যে কোনটা হবে তোমরা ভাবো, আমি তোমাদেরকে অ্যান্সারটা কিন্তু বলে দিচ্ছি। তো 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ, তোমরা একটু মিলিয়ে নাও। ওকে, চলো নেক্সট আমরা চলে আসবো 19 নম্বর প্রশ্ন। চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত পর্যন্ত কলকাতার ভাষায় চলবে। আচ্ছা, এখন বিবৃতি একে কী বলছে, ওসব মোরাল লক্ষণ, এটা কিন্তু মিথ্যা। নেক্সট, পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে, এটা সত্য। কলকাতার ভাষা হেরে যাচ্ছে, এটা কিন্তু মিথ্যা। এবং 4 নম্বর, প্রাকৃতিক নিয়মে এটি বলবান হচ্ছে, এটা কিন্তু সত্য।
চলো নেক্সট, তাহলে 19 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার ওয়াইজ যদি আমরা বলি, অপশান ওয়াইজ যদি অ্যান্সার করতে হয় তাহলে অপশান গটাকে আমরা বেছে নিচ্ছি। চলো নেক্সট, 20 নম্বর প্রশ্ন, হীরামতির সাজ পরানো ড্যাশ বসালে কি ভালো দেখায়? হীরামতির সাজ পরানো ঘোড়ার উপর বাঁদর, হীরামতির সাজ পরানো ঘোড়ার উপর বাঁদর বসালে কি ভালো দেখায়? তাহলে অপশান ওয়াইজ অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার গ। নেক্সট 21 নম্বর প্রশ্ন দেখো, মা মারিয়াইকে আমি গায়ের ধারে রেখে এসেছি। তো এখানে কুসংস্কারের বিরুদ্ধে শিক্ষা বিজ্ঞান মনস্কতা সচেতনতার পরিচয়ক এই বক্তব্য, নাকি ভয়ভীতি আত্মরক্ষার প্রকাশ পেয়েছে মন্তব্যটিতে, নাকি সমাজে প্রচলিত প্রথার অনুসারী বক্তব্যটি, নাকি বক্তার বিশ্বাস ও সংস্কারের পরিচয় বক্তব্যটি। তো এখানের মধ্যে কোনটা সব থেকে যুক্তিযুক্ত হবে সেটা তোমাদেরকে বার করতে বলেছে। তো আমরা অপশান ওয়াইজ অপশান ককে নিয়ে নেব, যে কুসংস্কারের বিরুদ্ধে শিক্ষা বিজ্ঞান মনস্কতার সচেতনতার পরিচায়ক এই বক্তব্য। চলো নেক্সট 22 নম্বর প্রশ্ন, সব দেবতার মধ্যে ওরে তুচ্ছি করি সাধ্য কি? কারণ বলছে দেবীর ক্রোধ বর্ণনার অতীত। তো 4টে অপশনের মধ্যে এখানে কোনটা হবে? দুটোই সত্য নাকি দুটোই মিথ্যা নাকি কি বলেছে দেখো। তো আমরা দেখতে পাচ্ছি যে সব দেবতার উপর ওরে তুচ্ছি করি সাধ্য কি। আবার বলেছে দেবীর ক্রোধ বর্ণনার অতীত। তাহলে দুটোই কিন্তু সঠিক, এই দুটোই কিন্তু লাইন আছে। তাহলে অবশ্যই আমরা বেছে নিচ্ছি অপশান এ কে। এ এবং আর উভয় সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 23 নম্বর প্রশ্ন দেখো, আনন্দের কথা শুনে দুর্পথের মাথা উঁচু হয়। দেখো সত্য মিথ্যা তোমাদের নির্ণয় করতে বলেছে। আনন্দের কথা শুনে দুর্পথের মাথা উঁচু হয়, এটা কিন্তু একেবারেই মিথ্যা। সেদিন অনেক রাত্রে সে বাড়ি ফিরে আসে, এটাও কিন্তু সত্য। ওর বাপ মা এর কাছে মানত করেছিল ওকে, এটাও কিন্তু একেবারেই সত্য কথা। এবং তারপরের প্রশ্ন যেটা রয়েছে যে হে ভগবান খাবার দেয় না কেউ কুত্তাটাকে, তো এটা কিন্তু একেবারেই মিথ্যা, এই কথাটা বইতে নেই। চলো নেক্সট চলে আসবো আমরা 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্ন বলছে এখন আমাদের একে অপরকে লাগবে, কারণ ধুয়ে মুছে আগুন বানাতে হবে। একদম রাইট, সঠিক কথা। তাহলে অপশান এ আমরা বেছে নিচ্ছি। এ আর এবং আর উভয় সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। চলো নেক্সট 25 নম্বর প্রশ্ন, আমরা আমাদের ড্যাশ একে জুজবই। আমরা আমাদের 4 হাতে পাই মানে কী হবে? দেখো 4টা অপশান কিন্তু রয়েছে, তো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার, দেখো 4টা অপশান দেখে নাও। 4 হাত 4 চোখে, 4 হাত 4 চোখে, অর্থাৎ অপশান ওয়াইজ খ। 4 হাত 4 চোখে কিন্তু আমরা একে জুজবই। লাইন তোলা প্রশ্ন দেখো, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে কী নিয়ে? ভাষার গঠন রীতি নিয়ে। সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে কিন্তু বর্ণনামূলক ভাষাবিজ্ঞান কাজ করে, অর্থাৎ অপশান খ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 27 নম্বর প্রশ্ন, মুখের ভাষাকে লিখিত আকারে প্রকাশ করার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই। বিবৃতি 1 বিবৃতি 2, এবার কোনটা সত্য কোনটা তোমাদেরকে মিথ্যা বলতে হবে। দেখো 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 1, এটা প্রথম হচ্ছে মিথ্যা। ভাষাবিজ্ঞান সাধারণভাবে সকল ভাষার কথা বলে, এটা কিন্তু ভুল। ভাষার সঙ্গে সমাজ ও মানব মানে কোনো সম্বন্ধ নেই, এটা কিন্তু একেবারেই সত্য। দেখো এছাড়াও ভাষাবিজ্ঞান কোনো বিশেষ ভাষাকে বিশ্লেষণ করে, ভাষা সাধারণ সূত্রে এগিয়ে যায়। তো তোমাদেরকে আরেকবার বলেছি, মুখের ভাষাকে লিখিত ভাষার আকারে প্রকাশ করার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই, এটা সম্পূর্ণ মিথ্যা। তারপর দেখো ভাষাবিজ্ঞান সাধারণভাবে সকল ভাষায় কথা বলে, এটা কিন্তু সত্য, এটা মনে রাখবে যে ভাষাবিজ্ঞান সাধারণভাবে সকল ভাষারই কথাটা বলে। আচ্ছা দেখো ভাষার সঙ্গে সমাজ ও মানব মনের কোনো সম্বন্ধ নেই, এটা কিন্তু একেবারেই মিথ্যা। সব সম্বন্ধ আছে, মানব মনের সম্বন্ধ আছে, সমাজের সম্পর্ক আছে। একটা ভাষা আমি প্রয়োগ করবো, সেই সমাজ অনুযায়ী আমার ভাষা প্রয়োগ হবে, ঠিক আছে। এবং 4 নম্বর যেটা রয়েছে, ভাষাবিজ্ঞান যে কোনো বিশেষ ভাষাকে বিশ্লেষণ করে ভাষার সাধারণ সূত্রেও এগিয়ে যায়, অর্থাৎ অপশন নাম্বার এটা কিন্তু সত্য হয়েছে। তাহলে অপশন ওয়াই যদি আমরা দেখি, অপশন গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গ তোমরা একটু মিলিয়ে নাও। 28 নম্বর প্রশ্ন সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো পৃথিবীর প্রাচীনতম অভিধান কোনটি? খুব ইম্পর্টেন্ট, তোমরা দাগ দাও। তো নিরুক্ত, এটা হচ্ছে পৃথিবীর প্রাচীনতম অভিধান। চলো নেক্সট, আবার দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ তোমাদের পরীক্ষা আসতে চলেছে এরকম টাইপের। তো দেখো প্রথমে কি বলছে যে ল্যাং এবং প্যারল, এটি হচ্ছে ফার্দিনান্দ শ্বশুর। তারপর দেখো অপশান হচ্ছে আলংকারিক ও নির্বাচন, এটা হয়ে যাবে মিলিচ। চিন্তার পোশাক, এটা হয়ে যাবে স্যামুয়েল ওয়েসলি, খুব ইম্পর্টেন্ট। এবং বহুস্বরিতা, এটা হয়ে যাবে মিখাইল বাগদিন, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো, তো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। চলো নেক্সট আমরা চলে আসবো 30 নম্বর প্রশ্ন। এবার ডায়াগ্রাম দেখে তোমাদের সঠিক বিকল্পটি বেছে নিতে বলেছে। তো 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার খ, অর্থাৎ খ এর অপশন তোমরা দেখো সংস্কৃত বস্তা,
আচ্ছা, গুচ্ছধ্বনি সংস্কৃত বস্তা এগুলো তো গুচ্ছধ্বনি একদম। অক্ষয় এবং যন্ত্র এগুলো কিন্তু গুচ্ছধ্বনি। তাহলে অপশন খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট 31 নম্বর প্রশ্নে বলছে বিবৃতি। দেখো, বাক্যে সুরের ওঠা পড়াকে সুর তরঙ্গ, একদম সত্য কথা। তো 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার প্রথমের। দেখো, বিবৃতি একটা কিন্তু সত্য। আচ্ছা, বিবৃতি 2 বলছে বাক্যে বাক্য ভেদে ভিন্ন ভিন্ন সুর তরঙ্গ ব্যবহৃত হয়, একদম সঠিক। বাক্য ভেদে আমরা ভিন্ন ভিন্ন সুর তরঙ্গ, যেমন মাখন, তো এই মাতে সুরাঘাত মানে সুর তরঙ্গ আমি যেমন কথা বলছি যখন, তখন সুর কিন্তু বাক্য হিসেবে সেই সুরটা হবে। ওকে, তাহলে একদম কিন্তু সঠিক কথা, বাক্য ভেদে ভিন্ন ভিন্ন সুর তরঙ্গ ব্যবহার হয়। আর যেটা আমি বলছিলাম মাখন, ওটা হচ্ছে শ্বাসাঘাত, মাতে শ্বাসাঘাত পড়ছে, তো শ্বাসাঘাত, সুর তরঙ্গ, জ্যোতি আর যেগুলো আছে তোমরা ওগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। তো এই যে বিবৃতি এবং ব্যাখ্যা বিবৃতি দেখলে তো অপশন কিন্তু দুটোই সঠিক। তাহলে আমরা কিন্তু কোনটাকে বেছে নেব? অপশন গটাকে বেছে নিচ্ছি, অপশন ঘটাকে বেছে নিচ্ছি। দেখো, দুটোই সঠিক, একটার সাথে একটা কানেক্ট এবং হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত। 32 নম্বর প্রশ্ন দেখো, প ফ ড্যাশ বর্ণদ্বয়। প এবং ফ খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। দেখো, এটা হয়ে যাবে ওষ্ঠবর্ণ। ওকে, প ফ, দেখো এগুলো ঠোঁটে না ঠেকিয়ে তোমরা প আর ফ বলতে পারবে না, তো এটা হচ্ছে ওষ্ঠবর্ণ। ঠিক আছে, ওষ্ঠ কথা অর্থ হচ্ছে ঠোঁট। চলো নেক্সট, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করতে বলছে। দেখো, নগর শব্দের আদি অর্থ কি? দেখো, নগর শব্দের আদি অর্থ, তো উত্তর আমরা বেছে নিচ্ছি। দেখো, 4টে অপশনের মধ্যে কোনটা হচ্ছে? অবশ্যই অপশন সি। দেখো, পাহাড়ের উপরে অবস্থিত জনস্থানকে বলা হচ্ছে কিন্তু নগরের উপর। এই নগর শব্দের আদি অর্থ হচ্ছে পাহাড়ের উপরে অবস্থিত যে স্থান, সেটা হচ্ছে নগর। নেক্সট, ভিত্ত শব্দের অর্থ কি? দেখো, ভিত্ত শব্দের অর্থ হচ্ছে ভরণের যোগ্য, কিন্তু এখন ভিত্ত শব্দের অর্থ হচ্ছে চাকর। দেখো, অবজ্ঞা শব্দের বর্তমান অর্থ কি? অবজ্ঞা মানে অবহেলা, সবাই জানো। আর ধর্ম শব্দের বর্তমান অর্থ হচ্ছে পূর্ণ কাজ। তাহলে অপশন ওয়াইজ তোমরা বেছে নাও কোনটা হচ্ছে। চলো নেক্সট আমরা চলে আসবো 34 নম্বর প্রশ্ন। শব্দার্থের দুটি প্রধান ভাগ, প্রথমটিকে বলে সাধারণ অর্থ এবং দ্বিতীয়টিকে কি বলে? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা। দেখো, উত্তর হয়ে যাবে নিদর্শন। এবার 35 নম্বর প্রশ্ন দেখো, ধন্য শব্দের আদি অর্থ ধনবান বা বিত্তশালী, এবং বিবৃতি 2 বলছে গোষ্ঠী শব্দের আদি অর্থ হচ্ছে সবলে। তো সত্য মিথ্যা নিরূপণ করতে বলেছে, আমি তোমাদেরকে বলেই দিচ্ছি অ্যান্সারটা। দেখো, ধন্য শব্দের আদি অর্থ হচ্ছে ধনবান বা বিত্তশালী, এটা কিন্তু একদম সত্য কথা। দেখো, গোষ্ঠী শব্দের আদি অর্থ সবলে, একদম নয়। গোষ্ঠী শব্দের আদি অর্থ সবলে, এটা কিন্তু একেবারেই মিথ্যা। দেখো, 3 নম্বর, গাং শব্দের উৎপত্তি গঙ্গা থেকে, এটাও সত্য। আর মনুষ্য বা মানুষ, এই শব্দ মনুষ্য থেকে জাত হয়েছে মুনিশ শব্দটি, মানে মানুষ বা মনুষ্য থেকে জাত হয়েছে মুনিশ শব্দটি, তাহলে এটাও কিন্তু একেবারে সত্য কথা। চলো নেক্সট 36 নম্বর প্রশ্ন, ঝুমুর গান, জারি গান, সারি গান, ভাওয়াইয়া, ভাটিয়ালি, এগুলো সবই কোন পর্যায়ে পড়ছে? গানের কোন পর্যায়ে? তো অবশ্যই এগুলোকে সব লোকসঙ্গীত বলা হয়। ওকে, ফ্লক মিউজিক। চলো নেক্সট 37 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন কে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মহেন্দ্রলাল সরকার, মনে রাখবে অপশন নাম্বার গ। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন মহেন্দ্রলাল সরকার। চলো নেক্সট 38 নম্বর প্রশ্ন, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ কিন্তু তোমাদের মিলাতে বলেছে। দেখো, 4টে অপশনের মধ্যে কোনটা হয়? টলস্টয় অফ বেঙ্গল। দেখো, এটা অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার মহেন্দ্রচন্দ্র নন্দী। টলস্টয় অফ বেঙ্গল হচ্ছে মহেন্দ্রচন্দ্র নন্দী। কলকাতার বিশ্বকর্মা বলা হচ্ছে কাকে? কলকাতার বিশ্বকর্মা বলা হচ্ছে বিপিন বিহারী দাসকে। ওকে, নেক্সট দেখো, অন ম্যাক্সওয়েল স্ট্রেসেস, এটা কি হবে? 4টে অপশনের মধ্যে দেখো, ওইটা হয়ে যাবে মেঘনাথ সাহা। ওকে, আর কোয়ান্টাম সংখ্যা তত্ত্বের জনক সবাই জানো সত্যেন্দ্রনাথ বসু। চলো 39 নম্বর প্রশ্ন, কি বলেছে দেখো, গ্রেট বেঙ্গল সার্কাস দলের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রিয়নাথ। খুব ইম্পর্টেন্ট। দেখো, সার্কাস হচ্ছে বাচ্চাদের প্রিয়, তো সার্কাস বললেই কিন্তু প্রিয়নাথ বসু প্রফেসর বোস নামে পরিচিতি লাভ করে। তো এটা কিন্তু একদম সঠিক কথা, সত্য কথা। এবং কারণ বলছে সেকালে সার্কাস বা শরীরচর্চার কোচ বা প্রধানদের প্রফেসর নামে ডাকা হতো, একদম সঠিক ব্যাখ্যা। তাহলে অপশন এ, আমরা অপশন বুঝতে পারছি না, এ এবং আর দুটোই কিন্তু সঠিক। তাহলে কোন অ্যান্সারটা হবে দেখে নাও, একদম অপশন এটাকে নিচ্ছি ক, যে এ এবং আর উভয় সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। চলো নেক্সট 40 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে পুরুষদের একলব্য এবং মহিলাদের রানী লক্ষ্মীবাই পুরস্কার দেওয়া হয় কোন খেলায়? উত্তর হয়ে যাবে খো খো খেলায়। তো আজকের এই প্রশ্ন তোমাদের কেমন লাগলো
পরবর্তীতে আমরা পরীক্ষার আগে পর্যন্ত আরও কয়েকটি মডেল সেট তোমাদেরকে করিয়ে দেবো। তো বোর্ডের তৈরি এই সমস্ত বোর্ডের নির্দেশিকা অনুযায়ী প্রশ্নগুলো তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসবে। তো তোমাদেরকে যেটা করতে হবে, অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখো। তোমার বন্ধুদের শেয়ার করো যাতে তারাও কিন্তু উপকৃত হয় আর তোমরা সকলেই পরীক্ষায় ভালো রেজাল্ট করো। তো এই শুভেচ্ছা কিন্তু তোমাদের রইলো। তোমাদের সবার পরীক্ষা ভালো হবে এই শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।